রোজ চা যেত অফিসে, বলা হতো টাকা মাস শেষে দেওয়া হবে। এভাবে বিল হতে থাকে লম্বা, বকেয়া গিয়ে দাঁড়ায় 14,000 টাকায়। অভিযোগ করেছেন খোদ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের প্রশাসনের বিরুদ্ধে। বকেয়া টাকা পেতে গিয়েছিলেন দোকানদার, কিন্তু তাতে বিডিও যা বললেন তার অবাক হওয়ার মতো বই কি। দোকানদারের দাবি, বিডিও নাকি বলেছেন দলিল দেখালেই নাকি মিলবে টাকা। অভিযোগ অস্বীকার করে পাল্টা বিডিওর দাবি, অতিরিক্ত দাম ধরে বিল করা এই বিপত্তি। জানা যাচ্ছে সরকারি অফিসে টেন্ডারের বিল পাস হতে নানান ঝক্কি সামলাতে হয় ঠিকাদারদের। এমন অভিযোগ শোনা যায় অনেক সময়। বিলের টাকা নিয়ে বিভিন্ন গরমিলের অভিযোগ ওঠে নানান সময়, কিন্তু চা দোকান থেকে চা খেয়ে সেই বিল মাসের পর মাস ফেলে রাখার নজির বোধহয় খুব একটা নেই। অন্তত তেমনটাই বলছেন দোকানদারেরা, তাও আবার সরকারি অফিসে। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লক প্রশাসনের ছোট্ট একটি চা দোকান বিল বাকি রয়েছে 13,600 টাকা। সূত্রের খবর, দিনের পর দিন ব্লক ও পঞ্চায়েত সমিতির নানান মিটিংয়ে চায়ের পাশাপাশি খাওয়া হয়েছে বিস্কুট, কফি, মশলা মুড়ি প্রভৃতি। মহিষাদল পঞ্চায়েত সমিতির অনুমোদিত ক্যান্টিনের কর্মীদের অসুস্থতার জন্য বেশ কয়েক মাস বন্ধ ছিল এই ক্যান্টিন। সেই সময় পঞ্চায়েত সমিতির কিছুটা দূরে হিজলি টাইডাল ক্যানেলের পাড়ে গড়ে ওঠে নন্দমাইতির এই চায়ের দোকান, যার থেকে চা, বিস্কুট, কফি, মশলা মুড়ি প্রভৃতি অর্ডার মাফিক যেত অফিসে। সেই বিলের প্রায় 14,000 টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না নন্দমাইতি। এমনকি বকেয়া বিল পেতে একাধিকবার ব্লক প্রশাসনের দ্বারস্থও হয়, সেই টাকা মেলেনি। আর এতগুলো টাকা না পেয়ে সমস্যায় পড়েছেন ওই চাওয়ালা। চা বিক্রেতা নন্দমাইতির বক্তব্য, আমাকে অর্ডার দিত, আমি খাবার সরবরাহ করতে থাকি। ওদের অফিসের ক্যান্টিন রয়েছে, কিন্তু ক্যান্টিনের মালিক অসুস্থ হয়ে যান। তারপর বিডিওই আমাকে বলেছিলেন ক্যান্টিন বন্ধ, তুমি তোমার দোকানের খাবারে রাখো, তোমার লাভ করে আবার ক্যান্টিন খোলে। তখন আমি বিলগুলি সাবমিট করি। আমাকে প্রশ্ন করেছেন কফি কিভাবে 20 টাকা করে হয়। আমি বললাম 70 টাকা করে তো দুধই কিনি, কফি 20 টাকারই হয়। আমার কাছে তখন দোকানের কাগজপত্র দেখতে চাইলেন, আমি তাও দেখালাম। তারপর আমার মেয়ে যায়, মেয়েকে বলেন জায়গার দলিল দেখাও। দলিল কোথাও পাবো, এটা তো সেচ দপ্তরের জায়গা। তবে এই বিষয়টা এমন নয় বলে মহিষাদলের বিডিও বরুণাশিস সরকারের দাবি। আমি আসার আগে এই ঘটনা ঘটেছে। ও যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। ও যে পরিমাণ টাকা বকেয়া বলছেন আদতে তা নয়। আর যেহেতু সরকারিভাবে সরকারি জায়গায় যারা রয়েছেন তাদের যেহেতু তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে, তাই ওকে দোকানের জায়গায় কি কাগজ আছে তা আনতে বলা হয়েছে। যে টাকা বলেছেন ও তো টাকা বাকি নেই, খুব বড় জোর 4,000 টাকা মতো বাকি রয়েছে। ওসব জিনিসের দাম বাড়িয়ে লিখেছে। ইতিমধ্যে বকেয়া টাকা পাওয়ার জন্য মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাসের কাছে লিখিত আবেদন জানিয়েছেন নন্দমাইতি। শিউলির দাবি, আবেদন পেয়েছি, বিডিওর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। আর এই ঘটনার সামনে আসায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রদীপ দাসের বক্তব্য, একটি চা দোকানদারের এই টাকা না দিয়ে অমানবিকতার পরিচয় দিচ্ছে মহিষাদল ব্লক প্রশাসন। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।